হিরে দরবেশ, ঘটনা হচ্ছে। আরে কি ব্যাপার, তুই আমার বন্ধু মানুষ, তুই আমাকে দরবেশ বলিস মানে? আরে সারা দেশের মানুষই তো তোকে দরবেশ বলেই চেনে। আমি আবার দরবেশ বললে দোষ কি? আচ্ছা শোন, ঘটনাটা হচ্ছে, তুই যে এই যে হাজার হাজার কোটি টাকা করছিস, এটা কেমনি কি করছিস বলতো দেখি একটু। ও আচ্ছা, এই কথা, এই ঘটনা শুনতে চাস? আচ্ছা শোন তাহলে। শোন, প্রথমে আমি একটা অফিসে যাব। সেই অফিসে গিয়ে অফিসের লোককে বলবো যে ভাই শোনেন, আমি একটা কোম্পানি খুলবো, কোম্পানির সমস্ত কাগজপত্র রেডি করে দেন, আর কোম্পানির মূলধন দেখাবেন 2,000 কোটি টাকা। তখন তো তারা প্রথমে বলবে না না না, এটা সম্ভব না কোনোভাবেই, আপনার কোনো কিছু নাই, কোম্পানি নেই, কিছু নেই, আন্দাজি কাগজপত্র রেডি করে যাচ্ছেন। তখন আমি টেবিলের নিচ দিয়ে তাকে 2 কোটি টাকা দিয়ে দিব। তখন 2 কোটি টাকা ঘুষ দিলাম, আর সে মনে কর যে আমাকে 2,000 কোটি টাকা কোম্পানির একটা কাগজপত্র রেডি করে দিল। আমি সেই 2,000 কোটি টাকার কোম্পানির কাগজ নিয়ে চলে যাব শেয়ার মার্কেটের একটা অফিসে, গিয়ে করবো এই যে ভাই আমার একটা কোম্পানি আছে, 2,000 কোটি টাকা মূলধন, এই কোম্পানিটার আমি শেয়ার ছাড়বো, আপনি এটা শেয়ার ছাড়ার ব্যবস্থা করেন, কিন্তু এটার মূলধন দেখাবেন হচ্ছে 20,000 কোটি টাকা। তখন প্রথমে তারাও কিন্তু না না করবে। হ্যাঁ, আমি যখন আবার তাদেরকে টেবিলের নিচ দিয়ে 2 কোটি টাকা দিয়ে দিব, তখন আবার তারাও আমার কথা মতো চলবে এবং আমাকে 20,000 কোটি টাকা মূলধনের শেয়ার রেডি করে দিবে। আর সেই শেয়ার মার্কেটে ছাড়ার পর আমি সেখান থেকে 10,000 কোটি টাকা তুলে নেব। আবার ওই কোম্পানির কাগজপত্র দেখায় ব্যাংক থেকে নিব আবার 10,000 কোটি টাকা। এভাবে দেখা গেল যে আমার 20,000 কোটি টাকা হয়ে গেল। আমি সেখান থেকে চলে আসব, আর কোম্পানির শেয়ার মনে কর 250 টাকার থেকে একবারে 20 টাকা বা 30 টাকার মধ্যে নেমে গেল। এভাবে মনে কর আমার 20,000 কোটি টাকা ক্যাশ হয়ে গেল। ব্যাংক আবার ভয়ে আমার কাছে আসতেও পারবে না এই ঋণের টাকা চাওয়ার জন্য। বাপরে বাপ, লোক যে তোকে দরবেশ বাবা বলে কেন, এইটার কারণ আজকে আমি বুঝতে পারলাম। তুই আসলেই দরবেশ রে।